এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাওয়ার পয়েন্টে একটা স্লাইডের সঙ্গে অপর একটা স্লাইড মানে আরেকটা স্লাইড কি করে হাইপার লিঙ্ক করা যায় বা লিঙ্ক করা যায়। মন দিয়ে আমার ভিডিওটা দেখো। বাঁ দিকে তাকাও। আমি অলরেডি 4খানা স্লাইড বানিয়ে রেখেছি। একদম স্ক্রিনের বাঁ দিকে নেভিগেশন পেনে তোমরা দেখতে পাবে। এই দেখো 4খানা স্লাইড আমার আগে থেকেই বানানো আছে। একবার স্লাইডগুলো দেখিয়ে দিই। এটা হলো প্রথম স্লাইড, যেখানে বলা আছে কম্পিউটার, মানে বিষয়টার নাম কম্পিউটার, এবং আমরা এখানে 3টে বিষয় নিয়ে আলোচনা করব: হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরের স্লাইডটা দেখো। পরের স্লাইডে হার্ডওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে। হার্ডওয়্যারের একটা ছবিও দেওয়া হয়েছে। আর তলায় দেখো ব্যাক বলে একটা টেক্সট লেখা রয়েছে। এই ব্যাক লেখাটা আমি টেক্সট বক্সের সাহায্যে, অর্থাৎ ইনসার্ট শেপস বা অটো শেপ ব্যবহার করে লিখে রেখেছি। পরের স্লাইডটা দেখো, সফটওয়্যার। এই সফটওয়্যার স্লাইডে সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সবাই সফটওয়্যারে কাজ করছে, কিছু ছাত্রছাত্রী, তার ছবি দেওয়া হয়েছে। আর আবার আমি অটো শেপ ব্যবহার করে ব্যাক লিখে রেখেছি। তৃতীয় স্লাইডটায় ক্লিক করলাম, বাঁদিকে নেভিগেশন পেন থেকে লক্ষ্য করো। এই হচ্ছে তৃতীয় স্লাইড। এখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করেছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ছবি বা এআই এর একটা ছবি, কাল্পনিক ছবি দেওয়া হয়েছে। এবং এখানেও আমি অটো শেপ ব্যবহার করে ব্যাক টেক্সট বক্সের সাহায্যে লিখে রেখেছি। এবার আমি আবার প্রথম স্লাইডটিতে, অর্থাৎ মেন স্লাইড বা টাইটেল স্লাইডে ফিরে যাচ্ছি। মাউস পয়েন্টার খেয়াল করো, এই আমার মাউস পয়েন্টার যাচ্ছে। একদম বাঁদিকে নেভিগেশন পেনে চলে এলাম। এই যে দেখো, এই যে মেন স্লাইড, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, একবার ক্লিক করে নিলাম, চলে এলাম মেন স্লাইডে। এখানে আমি এই হার্ডওয়্যার লেখাটার সঙ্গে, এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যার লেখাটার সঙ্গে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। হার্ডওয়্যারের যে স্লাইডটা, সেটাকে হাইপার লিঙ্ক করব বা লিঙ্ক করব। আবার বলছি, এবার আমি মেন স্লাইড বা টাইটেল স্লাইডে যে হার্ডওয়্যার টেক্সটটা রয়েছে, এই হার্ডওয়্যার টেক্সটের সঙ্গে হার্ডওয়্যারের যে স্লাইডটা, সেটাকে লিঙ্ক করব বা বলতে পারি হাইপার লিঙ্ক করব। এবার আমি দেখাচ্ছি পদ্ধতি, লক্ষ্য করো। প্রথমে আমি এই হার্ডওয়্যারকে সিলেক্ট করলাম বা হাইলাইট করলাম, অর্থাৎ হার্ডওয়্যার যে টেক্সটটা, সেটাকে হাইলাইট করে নিলাম। তার মানে যে টেক্সটের সঙ্গে লিঙ্ক বা হাইপার লিঙ্ক করতে হবে, সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে বা হাইলাইট করে নিতে হবে। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, আমি উপরে ট্যাবের দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো। এই দেখো ইনসার্ট ট্যাব, একদম উপরে তাকাও, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ইনসার্ট ট্যাব। এবার আমি এই ইনসার্ট ট্যাবে ক্লিক করব, লক্ষ্য করো। এই ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম, তাহলে আমরা চলে এসেছি
ইনসার্ট ট্যাবে। তোমরা স্ক্রিনের ওপরের দিকে তাকাও, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ইনসার্ট ট্যাবের চারপাশে। এবার আবার আমার মাউস পয়েন্টার ফলো করো, আমি এই নিয়ে যাচ্ছি, দেখো একটা আইকন রয়েছে টুলবারে লিঙ্ক বলে, এই যে লিঙ্কের চারপাশে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই আইকনটায় ক্লিক করতে হবে। যদি তোমরা MS অফিস 2007-এ কাজ করো তাহলে লিঙ্কের জায়গায় দেখবে লেখা আছে হাইপার লিঙ্ক। আবার বলছি, এখানে তোমরা আইকনটা দেখতে পাচ্ছ লিঙ্ক। যদি অফিস 2007-এ কাজ করো ভার্সানে, তাহলে পাওয়ার পয়েন্ট 2007-এ লেখা থাকবে হাইপার লিঙ্ক, এখানে লেখা আছে লিঙ্ক। তাহলে আমি এবার এই লিঙ্ক ট্যাবে লিঙ্ক আইকনে ক্লিক করব। লক্ষ্য করো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি লিঙ্ক আইকনের চারপাশে, এই ক্লিক করলাম। যেই লিঙ্ক আইকনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো আমার সামনে একটা ডায়ালগ বক্স খুলে গেল। এই যে দেখতে পাচ্ছ একটা বড় উইন্ডো খুলে গেছে, ওপরে লেখা আছে ইনসার্ট হাইপার লিঙ্ক। এই উইন্ডোটা আমাদের সামনে খুলে গেছে। এখান থেকে আমি সিলেক্ট করব প্লেস ইন দিস ডকুমেন্ট। উইন্ডোটার বাঁ দিকে লক্ষ্য করো, এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই যে লেখা আছে লিঙ্ক টু, মানে তুমি কার সাথে লিঙ্ক করতে চাও, লিঙ্ক টু, আমি এখানে সিলেক্ট করব প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টেরই একটা জায়গায় আমি লিঙ্ক করতে চাইছি বা হাইপার লিঙ্ক করতে চাইছি। খেয়াল করো, এই প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে মাঝখানে যে উইন্ডোটা দেখাচ্ছে বা মাঝখানে যে এরিয়াটা দেখাচ্ছে সেখানে দেখো সব কটা স্লাইডের নামগুলো ওপরে দেখিয়ে দিচ্ছে, আমি যে কটা স্লাইড বানিয়ে রেখেছি। আবার বলছি, যেই আমি প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করলাম এই অপশনটায়, সঙ্গে সঙ্গে মাঝের এরিয়াটায় আমাকে স্লাইডগুলোর যে আমি হেডিং দিয়ে রেখেছি সেইগুলো দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করব হার্ডওয়্যার এই স্লাইডটাকে, কারণ আমি হার্ডওয়্যার স্লাইডের সাথে লিঙ্ক বা হাইপার লিঙ্ক করতে চাইছি। তাহলে আবার বলছি, এখান থেকে আমি সিলেক্ট করব হার্ডওয়্যার স্লাইডটাকে, কারণ আমি হার্ডওয়্যার স্লাইডের সাথেই লিঙ্ক বা হাইপার লিঙ্ক করতে চাইছি। এই হার্ডওয়্যার সিলেক্ট করলাম। যেই হার্ডওয়্যার আমি এখানে সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে পাশে ছোট্ট করে মিনিয়েচার ফর্মে হার্ডওয়্যার স্লাইডটাকে দেখাচ্ছে। তার মানে লিঙ্ক টু হলো হার্ডওয়্যারের সাথে, তার মানে হার্ডওয়্যারের সাথে লিঙ্ক করতে চাইছি আমরা। এবার আমি ওকে বাটনে ক্লিক করব, মাউস পয়েন্টার ফলো করো, এই যে আমি ঘোরাচ্ছি ওকে বাটন, এই যে লক্ষ্য করো, এই ওকে বাটনে ক্লিক করলাম। যেই ওকে বাটনে ক্লিক করলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ হার্ডওয়্যার লেখাটার সাথে বা হার্ডওয়্যার এই হাইপার টেক্সটের সঙ্গে হার্ডওয়্যার স্লাইডের লিঙ্ক হয়ে গেল। যখন আমি এই প্রেজেন্টেশনটাকে রান করব বা চালনা করব তখন আমি দেখাবো তোমাদের যে এই হার্ডওয়্যারে ক্লিক করলেই আমরা পেয়ে যাব হার্ডওয়্যার স্লাইডটাকে সামনে। তাহলে মেন স্লাইড থেকে কি করে একটা সাব স্লাইডে হাইপার লিঙ্ক করতে হয় তোমরা শিখলে। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, এই আমি মাউস পয়েন্টার নিয়ে চলে যাচ্ছি হার্ডওয়্যার স্লাইডটা, বাঁদিকে দেখো একদম নেভিগেশন পেনটায়, এই যে হার্ডওয়্যার স্লাইডটা, আমি এবার এই হার্ডওয়্যার স্লাইডে একটা ক্লিক করব। লক্ষ্য করো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হার্ডওয়্যার স্লাইডটা আমার সামনে চলে এলো, দেখতেই পাচ্ছ। এবার আমি এই যে নিচে ব্যাক লেখাটা রয়েছে, আমার মাউস পয়েন্টার ফলো করো, হার্ডওয়্যার স্লাইডের ডান দিকের নিচে কোনায়
এই যে ব্যাক যে লেখাটা রয়েছে বা ব্যাক যে টেক্সটটা রয়েছে এটার সাথে আমি মেন স্লাইড বা টাইটেল সাইডে লিঙ্ক করব, যাতে এই ব্যাকে ক্লিক করলে আমরা আবার মেন স্লাইডে বা টাইটেল স্লাইডে ফিরে যেতে পারি। আবার বলছি, এই ব্যাক হাইপার টেক্সটের সঙ্গে আমরা মেন স্লাইডের লিঙ্ক করে দেবো বা প্রথম স্লাইডটাকে লিঙ্ক করে দেবো বা হাইপার লিঙ্ক করে দেবো, যাতে এই ব্যাকে ক্লিক করলে আমরা প্রথম স্লাইডে ফিরে যেতে পারি। আবার লক্ষ্য করো, আমি এবার এই যে ব্যাক, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ব্যাক লেখাটাকে হাইলাইট করলাম বা সিলেক্ট করলাম, কারণ আমি ব্যাকের সাথেই লিঙ্ক করতে চাইছি। আবার মাউস পয়েন্টার ফলো করো, আবার আমি ওপরে ট্যাবের ওখানে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার, দেখো এই যে ইনসার্ট, লক্ষ্য করছো ইনসার্ট ট্যাব, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি একদম স্ক্রিনের ওপরে তাকাও, এই ক্লিক করলাম ইনসার্ট ট্যাবে, তার মানে আমরা চলে এলাম আবার ইনসার্ট ট্যাবে। আবার মাউস পয়েন্টার ফলো করো, এই আমি নিয়ে যাচ্ছি টুলবারে লিঙ্ক যে আইকনটা ওর ওপর, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আর পাওয়ার পয়েন্ট 2007-এ এটা তোমরা হাইপার লিঙ্ক পাবে, এখানে লিঙ্ক। তাহলে আমি আবার এই লিঙ্ক আইকনটায় ক্লিক করব, লক্ষ্য করো এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার সেই ইনসার্ট হাইপার লিঙ্ক ডায়লগ বক্সটা চলে এলো, দেখতে পাচ্ছ এই যে এই ডায়লগ বক্সটা বা উইন্ডোটা খুলে গেছে। আবার আমি মাউস পয়েন্টার নিয়ে গেলাম প্লেস ইন দিস ডকুমেন্ট অপশানে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার আমাকে স্লাইডের নামগুলো দেখাচ্ছে বা হেডিংগুলো। এইবার আমি চুজ করব কম্পিউটার, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, কম্পিউটার মানে মেন স্লাইডের যে হেডিংটা বা টাইটেল স্লাইডের যে হেডিংটা, এটাকে ক্লিক করব। লক্ষ্য করো এই আমি ক্লিক করলাম, যেই কম্পিউটার সিলেক্ট করলাম বা ক্লিক করলাম, ডান দিকে আমাকে কম্পিউটার স্লাইডের একটা ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার ফর্ম দেখাচ্ছে। তাহলে এবারে আমার লিঙ্ক টু বা লিঙ্ক করছি আমরা কম্পিউটারের সাথে, অর্থাৎ এই ব্যাক হাইপার টেক্সটটা লিঙ্ক হবে কম্পিউটার স্লাইডের সাথে, অর্থাৎ মেন স্লাইডের সাথে। এবার আমার মাউস পয়েন্টার দেখো আমি নিয়ে যাচ্ছি ওকে বাটনে, এই যে ওকে বাটন, এই যে দেখতে পাচ্ছ ওকে বাটন, এই ক্লিক করলাম, কাজ শেষ। তাহলে আমার কম্পিউটার যে মেন স্লাইড তার হার্ডওয়্যারের সাথে লিঙ্ক হয়ে গেল হার্ডওয়্যার নামক স্লাইডটার। একবার চালিয়ে দেখি কীরকম হয়, লক্ষ্য করো এই পুরো প্রেজেন্টেশনটাকে রান করার জন্য আমি চলে যাচ্ছি ভিউ, ওপরে ভিউ ট্যাব দেখতেই পাচ্ছ, ভিউ ট্যাব, এই যে এখান থেকে চলে যাচ্ছি আমরা, আচ্ছা না ভিউ ট্যাবে এখন যাব না, আমি স্লাইড শো অপশানে গিয়ে আগে দেখিয়ে দিই চালিয়ে তোমাদেরকে। এই যে স্লাইড শো অপশান রয়েছে বা স্লাইড শো ট্যাব রয়েছে, এই স্লাইড শো ট্যাবে ক্লিক করলাম, এখান থেকে লক্ষ্য করো ফ্রম বিগিনিং, এই যে অপশানটা টুলবারে আমার মাউস পয়েন্টার ফলো করো, স্লাইড শো ট্যাব থেকে ফ্রম বিগিনিং, এই যে লক্ষ্য করো এই যে ফ্রম বিগিনিং যে অপশানটা বা আইকনটা, ওখানে ক্লিক করব, তাহলে শুরুর থেকে আমার শো শুরু হয়ে যাবে। এই ক্লিক করলাম, শুরু হয়ে গেল স্লো, মানে সরি শো শুরু হয়ে গেল স্লাইড শো। এবার আমি এই হার্ডওয়্যার যে অপশানটা প্রথমটা, ওখানে ক্লিক করব। এই যে দেখো যেই আমি মাউস পয়েন্টারটা হার্ডওয়্যার টেক্সটের ওপর রাখছি,
সঙ্গে সঙ্গে আঙুল দেখাচ্ছে, অর্থাৎ এটা হাইপার লিঙ্ক হয়ে আছে। এই আঙুলটা হাইপার লিঙ্ক বোঝাচ্ছে। তাহলে আমি এবার এই হার্ডওয়্যারে ক্লিক করছি, লক্ষ্য করো এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এবার ক্লিক করছি, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম দেখো তোমার সামনে হার্ডওয়্যার স্লাইডটা চলে এলো। এটাই আমরা মেন স্লাইডের সঙ্গে লিঙ্ক করে রেখেছিলাম। আশা করি বুঝতে পারবে। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, আমি নিচে এই হার্ডওয়্যার স্লাইডের নিচে ডান দিকে এই ব্যাক টেক্সটের ওপর নিয়ে গেলাম। এই যে ব্যাক, লক্ষ্য করো এই যে ব্যাক। এবার আমি এই ব্যাক লেখাটার ওপর ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমি আবার ব্যাক করে টাইটেল স্লাইডে বা মেন স্লাইডে ফিরে যাব। তাহলে লক্ষ্য করো স্ক্রিনের ডান দিকের নিচে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এবার আমি ক্লিক করছি ব্যাকের ওপর। এখানেও কিন্তু হাইপার লিঙ্কের আইকনই দেখাচ্ছে, একটা আঙুল। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো আবার আমরা চলে এলাম টাইটেল স্লাইডে। তার মানে আবার যদি আমি হার্ডওয়্যারে ক্লিক করি, এই ক্লিক করলাম, চলে এলাম হার্ডওয়্যার স্লাইডে, অর্থাৎ টাইটেল স্লাইডের সঙ্গে হার্ডওয়্যার স্লাইডের লিঙ্ক হয়ে গেছে। আর হার্ডওয়্যার স্লাইড থেকে যদি আমি আবার এই ব্যাক লেখাটার ওপর ক্লিক করি, আমি ফিরে যাব মেন স্লাইডে বা টাইটেল স্লাইডে। লক্ষ্য করো এই যে আবার ব্যাকে ক্লিক করলাম, ফিরে এলাম মেন স্লাইডে বা টাইটেল স্লাইডে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ একটি স্লাইডের সঙ্গে অপর একটি স্লাইডের কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় বা লিঙ্ক করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।